আসসালামু আলাইকুম বন্ধুরা, সৌদি আরবে ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন এটাই আজকে আপনাদেরকে দেখাই দিব। তো এটা চেক করা খুবই জরুরি, কারণ এখন কিন্তু কফলা হইতে গেলে এটা আমাদের জানা দরকার। চেক করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে আসব, এসে লিখব কিওয়া ছাড়া কিন্তু অন্য কোথাও আপনি এটা সার্চ করতে পারবেন না, দেখতে পারবেন না। তো কিওয়া সার্চ করার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট এসে গেছে। কিওয়া রেজিস্ট্রেশন করা, কিওয়া লগ ইন করা, লগ ইন উইথ নাফাদ কিওয়া, অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নাফাদের মাধ্যমে ভেরিফাই করে লগ ইন করতে পারবেন। তো আমরা সহজ হওয়ার জন্য নাফাদেই দিব, সমস্যা নেই, লগ ইন উইথ নাফাদে দিলাম। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন উইথ নাফাদে দেন, আর না থাকলে আপনি কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর কীভাবে খুলতে হয় আমার কিন্তু ইতিমধ্যে ভিডিও আছে, আপনারা দেখে খুলে নেবেন। দেখেন নিচে লেখা আছে রেজিস্ট্রেশন নাও, যাদের এখনও কিওয়ার নাই, খোলেন নাই, তারা এখান থেকে খুলে নেবেন। তো আমরা কিওয়ার নাফাদের মাধ্যমে লগ ইন দিব, এই কারণে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, কন্টিনিউ উইথ নাফাদে দিলাম। দেওয়ার পরে দেখেন নাফাদে একটা ভেরিফিকেশন কোড গেছে 10। আমি এখন নাফাদে যাব, গিয়ে এই 10 কোডটা ভেরিফাই করে দিব, অ্যাকসেপ্ট করে দিব, তাহলে লগ ইন হয়ে যাবে। আমি 10 দিলাম, এরপরে নাফাদের 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড থাকে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এটা এখন সরাসরি কিওয়াতে লগ ইন হয়ে যাবে, আমি নাফাদ থেকে ভেরিফাই করে দেওয়ার কারণে। লগ ইন হওয়ার পরে আমরা কিওয়ার যে প্রথম পেজ থাকবে ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস, এটা সিলেক্ট করতে হবে। তো ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকে, আমরা সাধারণ কর্মী বা সৌদি নাগরিকদের ব্যক্তিগত এগুলো ইন্ডিভিজুয়াল, আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে সিলেক্ট করে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদেরকে প্রথম পেজে নিয়ে আসবে। প্রথম পেজে সাধারণত মোবাইল থেকে চেক করলে আমাদের কন্ট্যাক্ট অ্যাক্টিভ আছে কিনা বা বর্তমানে কোন মুআসাসাতে অ্যাক্টিভ আছে এগুলো আমরা দেখতে পারবো। তো চেক করার জন্য আপনারা উপরে 3টে দাগ দেখতেছেন, ডান কোণায় মার্ক করে দিলাম, এই দাগের মধ্যে ক্লিক করবেন। করার পরে নিচে হোমের নিচে মাই ইনফরমেশন একটা অপশন দেখতেছেন, এখানে দেওয়ার পরে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখেন আমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এসে গেছে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কী আছে, ওয়ার্ক পারমিট, ইকামা আইডি, কারেন্ট কন্ট্যাক্ট, সবগুলো আমরা দেখতেছি। তো আমার কিন্তু ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার দেখা দিয়েছে, আর বাকি 2টা অ্যাক্টিভ দেখা দিয়েছে। এখন আপনার কি দরকার, আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। সাধারণত বর্তমান নিয়মে যদি আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়, নতুন কন্ট্রাক্টের জন্য তলব দেয়, আপনি যদি এটা অ্যাকসেপ্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক হরুপ এসে যাইতে পারে, এসে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার আকামা ওয়ার্ক পারমিট থাকার পরে। তো আমরা ওয়ার্ক পারমিটটা মূলত কেন চেক করব, কারণ চেক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি আমি কফলা হইতে চাই অনুমতি ছাড়া, তখন আমি এখান থেকে চেক করে নিব, চেক করে এরপরে তলব দিতে বলবো। যদি আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে, মুআসাসা লাল থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু খুব সহজেই অন্য জায়গায় অনুমতি ছাড়া কফলা হয়ে যেতে পারবো। এটা সম্ভাবনা সবথেকে বেশি যে আপনি অনুমতি ছাড়া কফলা হয়ে যেতে পারবেন। তো চেক করার সিস্টেমটা দেখা দিলাম, আপনি হোম থেকে 3 দাগে ক্লিক করে মাই ইনফরমেশনে দিয়ে, মাই ইনফরমেশন দিলে নিচের দিকে আসলে আপনার সব কিছু আপনি দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ কি এখন কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরবে অনেকেই ঝামেলা আছে। তারা তাদের ওয়ার্ক পারমিটটা অর্থাৎ রোকসা আমেলটা চেক করতে পারবে, চেক করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কোনো ধরনের ঝামেলা পড়ার আগেই। আর কীভাবে চেক করতে হয় এটা তারা বুঝতে পারবে, আপসিরে কিন্তু এগুলো দেখা যায় না। তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।